আমি ওনাকে বলেছি যারা আসলে এখানে খামারি আছেন, যে আপনি একটা কথা বলে মাছ মারা যাচ্ছে, এটা তো আসলে লস। কারণ কোনো একটা কিছু ইনভেস্ট করা, সেখান থেকে বিষয় লাভ তুলে আনা, এটা তো কঠিন বিষয়। তো এটা কেন মারা যাচ্ছে, আপনাদের ওনাদের ক্যাপাসিটিতে যদি নাও পারে, জেলার যেন সাহায্য নেন। আমি ওনাকে নির্দেশনা দিয়েছি, আপনারা একটু যোগাযোগ করবেন। কারণ অনেক কাজ, একজন লোক তো অনেক কাজের ভিড়ে হয়তো এটা হারাই যেতে পারে। তা আপনারা যেহেতু আসলে ওনার একটু মনে পড়বে এটা কেন হচ্ছে, এটা উনি দেখতে পারবেন। আর আমাদের মৎস্য সপ্তাহের একটা ইয়াও আছে, অনুষ্ঠান প্রোগ্রামও আছে, যে ওখানে গিয়ে মাছের কোনো পুকুরে গিয়ে মাছ পানি পরীক্ষা করা, এটা ওখানের ভিতরেও হতে পারে একটা প্রোগ্রাম। তো মৎস্য অধিদপ্তরের আসলে আমি এখন শুনলাম যে আমাদের একটা প্রজেক্ট ছিল, একদিনের একটা প্রজেক্ট, যে একদিনের একটা ট্রেনিং প্রশিক্ষণ। তো একদিনের প্রশিক্ষণ দিয়ে আসলে উদ্যোক্তা গড়ে তোলা যাবে না। এটা যারা উদ্যোক্তা হয়ে আছেন অলরেডি, তাদেরকে একটু রিমাইন্ডার দেওয়া হতে পারে, কিন্তু উদ্যোক্তা গড়ে তোলা যাবে না। সেক্ষেত্রে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রোগ্রাম আছে, ওনাদের পরবর্তী আপনারা যারা আগ্রহী, আমি বলবো ওনাদের সাথে একটু যুব উন্নয়নের সাথে আলোচনা করেন, ওনারা আপনাদেরকে সঠিক করতে পারবেন। আমি ওই যুব দিবসের একটা প্রোগ্রাম ছিল, ওনাদের ওখানেও হাঁস মুরগি পালন, গরু কাটাজাকরণ, বিভিন্ন ধরনের প্রোগ্রাম ছিল। ওনাদের 3 মাসের একটা প্রশিক্ষণ ছিল, ওনারা অনেকেই 3 মাসের প্রশিক্ষণে গিয়েছিলেন। তা নিশ্চয়ই আপনাদের এই ধরনের কোনো প্রোগ্রাম ওনাদের থাকতে পারে, তো ওনাদের সাথে একটু যোগাযোগ করার জন্য আমি বলবো। আর কোনো সমস্যা হলে আপনারা একটু সরাসরি অফিসের সাথে কথা বলবেন। কোনো ব্যবসায়ী বা যাদের সাথে খাদ্য কিনেন, তাদেরকে জিজ্ঞেস না করে একটু অফিসের সাথে কথা বলবেন, ওনারা সাইন্টিফিক ওয়েটা জানেন, এই জন্য ওনাদের কথা জিজ্ঞেস করবেন। আর আপনারা এখানে যারা ব্যবসায়ী আছেন, তারা শিক্ষিত, সেটা আরেকটা আশা রাখো, কারণ শিক্ষিত লোকরাই হচ্ছে বিপ্লব আনতে পারে। আপনি নিজে বুঝতে পারছেন যে পুকুরে যে মাছ চাষ, ওটা দিয়ে পারিবারিক চাহিদা মেটানো যাবে, কিন্তু যখন আপনি লার্জ স্কেলে উৎপাদনে যাবেন, আপনার ওই সনাতন পদ্ধতি মাছ চাষে কাজে আসবে না, আপনাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ওয়েতে যেতে হবে। তো এটা বোঝার ক্ষমতা যারা শিক্ষিত লোক আছে ওনারাই বুঝতে পারবেন, ওনারা বুঝতে পারবে না। তো এটা একটা আশার বিষয় যে আপনারা পড়াশোনা করে এখানে এসেছেন। তো আমরা আগে বুঝতাম ব্যবসায়ী মানে হচ্ছে কি অশিক্ষিত লোক, আসলে তো সেটা অশিক্ষিত লোক যেটা ব্যবসা ভালো চালানো যাবে না। আরেকটাতে আপনি যেতে পারবেন, ওই ধাপে থাকতে পারবেন, আরেকটাতে আপনি যেতে পারবেন। আর একটু এখন দায়িত্বের কথা বলবো। আমরা অনেকেই খাল বিলের মাছ খুব পছন্দ করি, আসলে সুস্বাদু, কারণ অনেক পানি দিয়ে অনেক কিছু খাই, সুস্বাদু। কিন্তু আসলে এখন খাল বিলের মাছ খাওয়া একটা বিষয় পরিণত হচ্ছে, কারণ আমাদের চারপাশে যে ইংরেজ সাহেব বললেন সোয়ারেজ লাইন, এইগুলা কিন্তু আমরা সরাসরি এখানে ছেড়ে দিচ্ছি। আমাদের নাগরিকদের কর্তব্য আছে যে কিছু টাকা পয়সা তো আসলে ওয়েলবিং এর জন্য ব্যবহার করতে হবে। সব টাকা পয়সা আমার সন্তানদের জন্য, আমার নাতি নাতিদের জন্য ব্যবহার করলে আসলে ওই নাতি নাতিরা পৃথিবীতে বাঁচতে পারবে না। তাদের বাঁচার জন্য হলো আমাদের কিছু টাকা পরিবেশের জন্য খরচ করতে হবে। এখন এই খরচটা হলো আপনার পরিবেশের ভারসাম্য, পরিবেশটা রক্ষা করে আপনাদের সকল কাজকর্ম চালানো। সকল ক্ষেত্রে প্রশাসন যেতে পারে না, সরকারি একজন আমাকে কোথাও যেতে হলে অনেক কিছু অ্যারেঞ্জ করে যেতে হয়। তো অনেক কিছু অ্যারেঞ্জ করা আসলে সব ক্ষেত্রে সম্ভব হয় না, সেজন্য আমরা সব জায়গায় যেতেও পারি না। তো এই ক্ষেত্রে নাগরিকরা যদি একটু সচেতন হন, সেক্ষেত্রে আমরা নিজেরাই বাঁচতে পারি আর কি। সবকিছু রাষ্ট্রের উপর দায়িত্বটা না দিয়ে নিজে একটু তুলে নিতে হবে। আমার পাশের জন করছে না তাই বলে কি আমি করবো না? আমি উদাহরণ দিই, আমার দেখা দেখে আরেকজন করবে। আপনাদের নোয়াখালী কিন্তু রিচ এরিয়া, তো রিচ এরিয়া কিন্তু মানুষজনের মন দিচ্ছে আমি দেখি না। এত বড় একটা বিল্ডিং করবে, সোয়ারেজ লাইনটা খালে দিয়ে দিবে, 1 ফিট জায়গা আমার আমি যেটা শুধু ফেলবো, আমি যে একটা পা রাখবো, সে 1 ফিট জায়গা রাখবে না, সরকারি জায়গায় চলে আসবে। আমি এত বড় বিল্ডিং করলাম, এটা লাভটা কি হবে? সেটা কি কখনো আমরা প্রশ্ন করি? আমরা কখনোই প্রশংসা করব না যে এত বড় বিল্ডিং করছে, এটা প্রশংসা করবো না। সে আসলে পরিবেশের জন্য কি করছে সেটা একটু তাকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন। তো তাহলে আমরা সুনাগরিক হতে পারবো, যার যার দায়িত্বটা পালন করলে আসলে দেশটা সুন্দর হবে। এক পক্ষ দিয়ে কখনোই কিছু হয় না। তো শুধুমাত্র নিজের রিচ হয়ে আমার পাশের জন যদি গরিব হয়,
হ্যাঁ, আমার সম্পদ কিন্তু রক্ষা পাবে না, সে যে কোনো উপায় তাকে তো বাঁচতে হবে। আমার সম্পদ কিন্তু সে চুরি করবে, ডাকাতি করবে। তো আমার বাঁচার জন্য হলো আমার প্রতিবেশীকে ভালো রাখতে হবে। প্রতিবেশী ভালো থাকলে আমি ভালো থাকবো, সেই দায়িত্বটা আপনাদের নিতে হবে। আর আমাদের যে চলমান উচ্ছেদ কার্যক্রম, আপনারা আমাকে ধন্যবাদ দিয়েছেন, সেটা আমি দিলাম। তবে আমার এসিল্যান্ড অনেক কাজ করছে, আমি তো শুধু নেতৃত্ব আমার নাম হচ্ছে, কিন্তু ল্যান্ড অফিসে যারা আছে এসিল্যান্ড থেকে শুরু করে সার্ভেয়ার, তহসিলদার, অনেক কাজ আসলে সবকিছু একসাথে সমন্বয় করে নকশা দেখে আগানো কঠিন। এবং আমি আমার এখান থেকে ধন্যবাদ দিব, কৃতজ্ঞতা জ্ঞাপন করবো আমার ডিসি স্যারকে। কারণ ডিসি স্যার হলো আমাদের পাওয়ার হাউস, উনি যদি আমাদেরকে সেই সুযোগটা না দিতেন আমরা করতে পারতাম না। এখান থেকে ওনাকে আমি স্যারকে ধন্যবাদ জানাই। আর সোনাইমুড়ি আসলে আপনাদের এখানে জলাবদ্ধতা আছে, নোয়াখালী এটা নোল্যান্ড। আমরা উচ্ছেদ কার্যক্রম চালালে যে পানি একদম হয়ে যাবে বিষয়টা সেটা না। অনেকগুলো কম্পোনেন্টের মধ্যে এটা একটা কম্পোনেন্ট আমরা করছি, বাকি দায়িত্বটা আমাদের নিজের নাগরিকের লোল্যান্ডের কারণে আমাদের নিজের সচেতন হতে হবে। তাও বাঁচতে পারবো কিনা জানি না, সরকারের একটা বড় প্রজেক্ট দরকার, এখানে কি ওয়াটারিং সিস্টেম আছে, বিভিন্ন প্রজেক্ট দরকার। তবে আমরা আমাদের দায়িত্বটা পালন করছি, আপনারা আপনাদেরটা করেন, সরকারও নিশ্চয়ই বড় প্রজেক্ট নেবে, আপনাদের রক্ষা করবেন। তো আজকে যে মৎস্য সপ্তাহ উপলক্ষে আপনারা যে কয়জন এখানে বক্তৃতা দিয়েছেন, তাদের বক্তৃতা শুনে আমি আসলে আশান্বিত হয়েছি। আমি চাইবো আগামী বছর আরো উদ্যোক্তা তৈরি হবে, নতুন নতুন। আমি মৎস্য অধিদপ্তরকে বলবো নতুন উদ্যোক্তাদেরকে একটু উৎসাহিত করবেন, ওদেরকে তো রাখবেনই, নতুন উদ্যোক্তাদেরকে একটু উৎসাহিত করবেন। আর সরকারি সাহায্য বলছেন, আসলে আপনাদের যে স্কেলে ইনভেস্টমেন্ট, ওখানে সরকারি সাহায্য কোনো কাজে আসবে না। আমরা ক্ষুদ্র উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, তার পাশে গিয়ে দাঁড়াতে পারি, আপনাদের এটা আসলে কোনো কাজেই আসবে না। তো আপনারা তো একটা বড় প্রজেক্ট, অনেক মানুষের কর্মসংস্থান করেন, সেটা অবশ্যই সাধুবাদ করার যোগ্য। আপনার আমি কি একজনের কর্মসংস্থান করতে পারি? পারি না। আমি চাকরি করি, আমার কর্মসংস্থান আরেকজন করেন, কিন্তু আপনি উদ্যোক্তা, আপনি আরেকজনের কর্মসংস্থান করেন, আরেকজনের পরিবার আপনার উপর নির্ভরশীল। এটা কত বড় একটা সম্মানের, গৌরবের বিষয়, সেটা আসলে আপনি খুবই একটা গৌরবের বিষয়, এটা আসলে ধন্যবাদ পাওয়ার জন্য। তো আমি মৎস্য অধিদপ্তরকে অনুরোধ করব যে আপনারা ওনাদের সাথে একটু গভীর যোগাযোগ রক্ষা করবেন। কোনো সমস্যা হলে না পারলেও নতুন উদ্যোক্তা যদি হতে চায়, তার প্রাথমিকভাবে তাকে তৈরি করে দেয়া, কোনো সাহায্য থাকলে সরকারি তাকে সেটা দেয়া, সেটা উৎসাহিত করা। এবং সর্বোপরি আমরা এখানে যারা আছি, যার নাগরিক দায়িত্বটা যেন পালন করে, তাহলে আমাদের দেশে